2 মাসের মধ্যেই বলেছেন, 2 মাসের মধ্যেই আমার জব হয়ে গেছে। 2 মাসের মধ্যে বলেছিলাম জব হয়ে যাবে। কতদিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন? কতদিন আগে? আমি এসেছিলাম হচ্ছে রিসেন্ট এসেছিলেন তো? রিসেন্ট 1.5 মাস, মানে আমার আজকে হলো 16 তারিখ, মানে আমি এসেছিলাম এটা হচ্ছে জুন মের আগে হচ্ছে এপ্রিলের 29 তারিখ কি 30 তারিখে এসেছিলেন। হ্যাঁ, মেয়ের প্রথম দিকে এসেছিলেন আপনি। রাইট। আপনি বলেছিলেন 2 মাসের মধ্যে। 2 মাসের মধ্যে হয়েছে কি না? একদম বাবা, মনের ইচ্ছা পূর্ণ হবে। ধূপকাঠি মোমবাতি জ্বালান, শিবদান প্রার্থনা করুন। কলকাতার মধ্যে হয়ে যায়। নিশ্চয় হবে, কৃপা হবে। ধান থেকে তাই হয়েছে, যেদিন বলেছেন সেই দিনের মধ্যেই হয়েছে। শুধু বাবা আমার একটাই কথা, খবর নিয়েছি বাবা, কিন্তু এখানে একটা কৃপা হয়েছে। আমার স্বামীর সাথে আপনি বলেছিলেন ডিভোর্স হওয়ার কথা ছিল, কিন্তু এখন আমরা খুব ভালোভাবে আছি। 16 সোমবার করেছেন আপনি, সে কারণেই কৃপা শুরু হয়ে গেছে। আমি প্রথম তুলেছি, তারপরের দিন থেকে আমার স্বামী নিজে ফল মিষ্টি এনে দিত। স্বামীর কাজ ছিল না, আপনার চিত্তরঞ্জন ক্যান্সার ওখানে চাকরিও পেয়েছে। বাহ, আমি বলে দিচ্ছি কি করতে। ধামতে কৃপা কোথায় আসছেন? কোথা থেকে? বেলুন মঠ। বলে দিচ্ছি। বয়স বলুন। আছে বয়স। সবার আগে তো আপনাকে বলছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে। পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। 2টো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, তার মধ্যে মুখ্য রূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। আশেপাশের লোক নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখছে না। পরবর্তীকালে কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন এমন যোগ রয়েছে। আপনাকে বলছি জানাশুনোর মধ্যে, আচ্ছা, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়। এছাড়া জানাশুনোর মধ্যে একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, সেও জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টা করছে। পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করে রেখেছে। 2 থেকে 3 বার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতায় বা ডিপ্রেশনেও ভুগতে পারেন পরবর্তীকালে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আপনারও বিবাহ বন্ধনের কর্মবন্ধন দুটোই করা রয়েছে। এছাড়া পুরো পরিবারবর্গকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন। বৈবাহিক সমস্যা, মানে আমার বিয়ে হয়েছিল এপ্রিলের 18 তারিখ, কিন্তু আমি কি বললাম শুনেছেন? কি বললাম? যে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ হয়ে গিয়েছে অলরেডি। 2টো পুরুষ দেখাচ্ছে, তার মধ্যে একজন দেখাচ্ছে মুখ্য রূপে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। আপনি লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন। একজনের সঙ্গে আমার সম্পর্ক ছিল, তা ওর সঙ্গে বিয়ে হয়নি, আমার অন্য এক জায়গায় বিয়ে হয়েছে, কিন্তু ওখানেও ছেলেটা শারীরিক সমস্যার জন্য আমার এখন ডিভোর্সের। তো যেগুলো বললাম মিলেছে তো? এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? তা আমি কি করে বলতে পারলাম সেটা বলুন। কত দূর অবধি আপনি পড়াশুনো করেছেন? বিয়ে কমপ্লিট করেছি। তাহলে আপনার কি মনে হয় আগে থেকে এসব কিছু বলে দেওয়া যায় কাউকে দেখে? আপনি ওর ব্যাপারে বলতে পারবেন? পারবেন? বলুন জয় শিবধাম। হ্যাঁ, তো মেন ব্যাপার হচ্ছে আপনার বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করে রেখেছে। আপনার 3টে বিবাহের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, তারপরেও ঘর সংসার হবে না বলছে বাবা। যদি বাধা কাটান কৃপা শুরু হয়ে যাবে, চিন্তার কোনো বিষয় নেই। বর্তমানে প্রেতেরও ঝপটটা লাগে। তো এখন আপনি চাইছেনটা কি সেটা বলুন। আমার বৈবাহিক জীবনটাই চাইছি, মানে এরপরে কি করব আমি, কোন দিকে যাব, কি হবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে কৃপা হবে, আর সন্তানাদের দিকটাও ঠিক দেখাচ্ছে না আপনার। ঠিক আছে, ওভারিতে সমস্যা তৈরি হবে। বলে দিচ্ছি কি করতে হবে। আপনার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, বিবাহিত জীবন একটা জায়গায় সম্বন্ধ চলছে, কেমন কি হবে না হবে। আপাতত আমাকে একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, সে জানতে যায়। আপনি ঠিক আছে, বলতে না করছে। হ্যাঁ 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 হ্যাঁ, তার সাথে তো 16 আনা যোগ নেই বলছে বাবা। কিছুটা তো কথাবার্তা এগোচ্ছে দেখাচ্ছে। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে একটা রিলেশনে দুবার ছিলাম, সেখান থেকে অন্য জায়গায় দেখাচ্ছে, যেখানে ছিলেন সেখানে না। ওখান থেকে তো বেরোচ্ছেন আপনি, বেরিয়ে আরেক জায়গায় দেখাচ্ছে, কিন্তু সেখানেও হবে না। কিন্তু আবার একটা ছেলে জানতেও যাচ্ছে, আপনাকে ক্ষতি চালানোর চেষ্টা করছে, যাতে আপনার বিয়ে না হয় আর আপনি ঘর সংসার না করতে পারেন সেই ব্যবস্থা করছে, যেটা আমি পূর্বে বলে দিয়েছি অলরেডি। সেটা তো বলা হবে না, নাম আমি কেন বলবো? কারণ ভিডিওতে নাম বলা যায় না। বুঝতে পেরেছেন তো আমি কি বলছি? ঠিক আছে, আচ্ছা, যার সাথে আপনি এগোতে চাইছেন তার নাম বলুন। মানে এগোতে চাই, ওটা বাড়ির থেকে দেখাশোনা। হ্যাঁ, বাড়ির থেকে দেখাশোনার কথাই বলছি। বয়স 35 না, আনুমানিক বলুন একটা বয়স। 34-35 হবে। আপনার নাম বলুন। রিয়াঙ্কা বিশ্বাস। বয়স? 27+।
না যোগ নেই। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, আপনারও দুটো বিবাহের যোগ দেখাচ্ছে। ক্ষতি করা হচ্ছে, একজন পুরুষ দেখাচ্ছে, যার সাথে আপনার কথাবার্তা হতো সেই ক্ষতি হচ্ছে বলছে বাবা। মানে কথাবার্তা হতে বলতে অনেক আগে হতো নাকি? এর থেকে বেশি বলতে না করছেন। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা। নাম বলুন আগে। নিরোধ ভট্টাচার্যের বয়স কত? 58 বছর বয়স। আপনার ব্যাপারে বলছি, অনেক আগে থেকে একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। এছাড়া কোমর দিকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় কয়ে যাচ্ছে, জেলে শুকিয়ে যাচ্ছে। স্পাইনাল কর্ডের L5, L4, L3, S1, S2, S3 নামক জয়েন্টে হাড়ে সমস্যা তৈরি হচ্ছে। প্রোস্টেট গ্ল্যান্ডের কিডনিতে সমস্যা, ভালভে সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হবে না আপনার, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। ভিটামিন B12, ভিটামিন B7, ভিটামিন B9, ভিটামিন সি এরও ঘাটতি ঘটছে আপনার শরীরে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া কিডনিতে পরবর্তীকালে বেশি সমস্যা তৈরি হচ্ছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। প্রোস্টেট গ্ল্যান্ডেও সমস্যা দেখাচ্ছে, মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাকে ক্যান্সার বলা হয়। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, আর রক্তের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। খুব তাড়াতাড়ি আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন, এমনও যোগ রয়েছে। অপারেশনের যোগও রয়েছে আপনার, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। নিয়ে আসছেন আমার সমস্যা, পেটে টান ধরছে আর পেটে আমার একটা। ডাক্তার আপনি দেখিয়েছেন, আপনার সিস্টার টিউমারের যোগ রয়েছে, টিউমার হয়ে রয়েছে, এবার টিউমার ক্যান্সার হচ্ছে সেখান থেকে, ক্যান্সার হচ্ছে, লিভারে সমস্যা তৈরি হচ্ছে আপনার, আর কিডনিতেও সমস্যা তৈরি হচ্ছে। পরবর্তীকালে ডায়ালিসিসের যোগ হতে পারে, আর রক্ত প্রপারলি তৈরি হচ্ছে না, সার্কুলেশন হতে পারছে না। কিডনি টেস্ট করিয়েছেন আপনি? হ্যাঁ, টেস্ট সব হয়েছিল, হসপিটালেও ভর্তি ছিল। ডাক্তার কি বলেছে, কি হয়েছে ওনার, কিসের সমস্যা? ওনার টিউমারটা বেড়ে গেছে। হ্যাঁ, রিপোর্ট এনেছি, তো পেটেও জল জমবে, পায়েও জল জমবে বলছে বাবা। এই রিপোর্টটা একটু দেখুন, সুবিধা হয় আমার। ডাক্তার বলেছে ওনার লিভার, কিডনি ট্রান্সপ্লান্টের দুটো যোগ রয়েছে, প্লাস ডায়ালিসিসের যোগ পর্যন্ত ওনার রয়েছে। আসলে ওনাকে না ওই হোমিওপ্যাথিক দেখানো হচ্ছিল এটার জন্য। এটা তো গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট দেখিয়েছেন আপনি? হ্যাঁ, ওইখান থেকেই ওনারা ওরা কি বলেছে, কিসের সমস্যা? টিউমারের জন্য, প্যানক্রিয়াসের যে হেডে টিউমার আছে ওর জন্য খেতে পাচ্ছে না বলে পাইপ বসানো হয়েছে, যাতে বাইলটা ফ্লো হয়, না হলে জন্ডিস হয়ে যাচ্ছিল। এই পাইপটা বার, হ্যাঁ, এই পাইপটা বার করা যায়নি। বিষয় হচ্ছে, শোনেন, আপনার লিভারে সমস্যা ছিল, আপনার হেপাটাইটিস বি ছিল, যেটা উপর সূত্রে আসছে। ডাক্তারকে আমার ভিডিও দেখিয়ে নেবেন, বলবেন শিবধাম থেকে বলেছে, ঠিক আছে? তো আপনার কনস্টিপেশনের সমস্যা হতো, হজমের সমস্যা, বুঝতে পারছেন আমি কি বললাম? সেখান থেকে ইনফেকশন ছড়িয়ে মাংসলপিণ্ড তৈরি হয়েছে, হয়ে এখন এটা ক্যান্সারের দিকে চলে যাচ্ছে। আপনার লিভার ট্রান্সপ্লান্টেরও যোগ রয়েছে, আর ওটাকে অপারেশন না করলে ওখান থেকে কিন্তু কিডনি, লিভার এফেক্টেড হয়ে ইন্টারনাল অর্গান ফেলিওর হবে, আপনার কিডনিতেও ধরে যাচ্ছে কিন্তু আপনার, বুঝতে পারছেন? কোথা থেকে আসছেন, কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো কিনা? বলুন জয় শিবধাম। বলে দিচ্ছি কি করতে, ধামকে কৃপা হবে। হয়েছে আপনাদের? এ প্রথম আসছেন? নাম বলুন আপনার। আশা পাল। বয়স কত? সবার আগে আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। অনেক আগে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায়, একাধিকবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে 2 বার। শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে। মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া কমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে। মস্তিষ্কের বাঁ দিকে রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না, নার্ভের সমস্যা বেশি মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। পরবর্তীকালে মাথা ব্যথা করতে পারে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্টও হতে পারে, বা চোখের রেটিনা ও কর্নিয়াতে সমস্যা তৈরি হচ্ছে। প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে। তো প্যারালাইসিস হয়ে যাবে কিন্তু আপনার বাঁ দিকটা বলছে বাবা, বাঁ দিকটা বলছে প্যারালাইসিস হয়ে যাবে। বাঁ চোখের রেটিনা ও কর্নিয়াতেও সমস্যা তৈরি হচ্ছে। সিস্টার টিউমারেরও যোগ রয়েছে, ইনফেকশন ছড়াচ্ছে দেখাচ্ছে। ঠিক আছে, ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার কি বলেছে? কিছুই বলছে না। বাদিকে কি সমস্যা হচ্ছে আপনার? একটা ফোড়া হয়েছিল,
ওই ফোড়াটা তখন আমার বড় ফাটিয়ে দিয়েছে, মানে পেয়ে গেছিলো বলে ব্যথা করছিল তো ফাটিয়ে দিয়েছে। তারপর দিয়ে 2 দিন ধরে আমি বিছানায় শুয়ে রয়েছি, চোখের এই যে একদম। বিয়ে কতদিন হয়েছে? 6 বছর, একটা বাচ্চাও আছে। ঠিক আছে, কিন্তু বিচ্ছেদ ক্রিয়া করা আছে কিন্তু, বুঝতে পেরেছেন? আমি বলে দিচ্ছি কি করতে হবে। ধামতে কৃপা হবে, আপনার পেটের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। আসছেন কোথা থেকে? হ্যাঁ, ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আচ্ছা আচ্ছা, নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি যেখানে থাকা হয়? বলে দিচ্ছি কি করতে হবে, বলুন। বয়স কত? 44+। সবার আগে আপনাকে বলছি, পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র হয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ হবে না। বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে একজন পুরুষ একজন মহিলা জড়িত রয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কোনো লিগাল পুলিশি কেসেও আপনি জড়িয়ে পড়তে পারেন। বা চোখের রেটিনা ও কর্নিয়াতে সমস্যা তৈরি হবে পরবর্তীকালে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আশেপাশের লোক ও নিকটাত্মীয়রা ভালো চোখে দেখছে না। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? ওই বাঁচো যেটা বললেন গুরুদেব, সেই একদম ঠিক। বাঁ দিকের সমস্যা। কি হয়েছে? এই চোখে প্রায় চশমা দিয়েছে ডাক্তার, চশমা পড়ছি। কতদিন ধরে সমস্যা চলছে? প্রায় 4-5 বছর। বা চোখের রেটিনা ও কর্নিয়াতে আপনার ইনফেকশন ছড়াচ্ছে, আর আলোক জ্যোতিরশ্মিও আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বলছে বাবা, বুঝতে পেরেছেন? আর চোখে প্রেশারেরও সমস্যা তৈরি হচ্ছে, ব্লাড প্রেশারের, বুঝতে পেরেছেন? রক্ত চলাচল ঠিকমতো হতে পারছে না। সে কারণের জন্যই যেগুলো বললাম মিলেছে না মেলেনি? এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? বলে দিচ্ছি করতে হবে। বললাম আপনার লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন, বলেছি কি বলিনি সেটা বলুন। হ্যাঁ, এর জন্য আমি জিজ্ঞাসা করলাম। এর আগে আপনার সাথে দেখা হয়নি তো আমার, ঠিক আছে? তো বিষয় কি, এটা কাটতে সময় লাগবে, ঠিক আছে? আরও আদার্স কেসেও আপনাকে জড়ানোর চেষ্টা করতে পারে, বুঝতে পেরেছেন? আজকেই তো ডেট ছিল। হ্যাঁ, আজকে ডেট ছিল। কালকে উকিলকে ফোন করেছি, বলে আসতে হবে না, টাকা পাঠিয়ে দেন। তা আপনি কি চাইছেন? কেসটা যেহেতু সরকারি অনুদানে ক্লাবটা হওয়া, তখন আমি একটা পঞ্চায়েতের মেম্বার ছিলাম। হ্যাঁ, এবার আমাকে ডেকে নিয়ে ক্লাবে ঢুকিয়েছে, ঢুকে এখন বলছি যে ক্লাব ছেড়ে দে। সরকারি অনুদান, ও বলছে যে আমার একটা ব্যক্তিগত জায়গা। আমি বললাম ব্যক্তিগত যদি জায়গা হয়, সরকার থেকে তো অনুদান দিয়েছে ক্লাবের জন্য, সেক্ষেত্রে আমি পঞ্চায়েতে আরটিআই করেছি, আরটিআই টোটাল ডকুমেন্টস সব দিয়েছে, আমি কোর্টে সেটা সাবমিট করেছি, কেস চলছে। ঠিক আছে, কৃপা হবে, আমি বলে দিচ্ছি কি করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আপনার বয়স কত? বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব প্রয়োগ করছে, পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বৃদ্ধি পাবে এমনও যোগ রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র হয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ হবে না। পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটাকে ক্যান্সার বলা হয়, নেশাবান করা হয়। ক্যান্সারের পূর্ণ যোগ রয়েছে, বন্ধ করে দিতে বলছে বাবা। কৃপা শুরু হবে, একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। হ্যাঁ, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আয় উন্নতিও পড়ে যাবে। আপনার হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে একবার। হ্যাঁ হ্যাঁ, উনিও বিছানায় শয্যাশায়ী হয়ে যেতে পারে। ওনারও শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে। আর আপনার আপনি বোধহয় বিবাহিত? আপনার ওয়াইফকে পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে, একটা মহিলা দেখাচ্ছে চশমা পরা। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? আমি এসেছি আমার বাড়িতে, আমাকে অনেক বছর ধরে 35-40 বছর ধরে আমাকে বান মারা হয়েছে, আমাকে অনেক কিছু করা হয়েছে। হ্যাঁ, ছেলেকেও পাগল করে দেওয়ার মতন এরকম অবস্থা করেছিল। হ্যাঁ, সামনে একটা মানে জানে তন্ত্র সাধনা কিছু জানে, তাকে দিয়ে আমি একে ভূত পেট ভূত ধরে মানে ধরেছিল, ওকে দিয়ে আমি ছাড়িয়েছি, সবকিছু করেছি। হ্যাঁ, কতদিন আগেকার ঘটনা এটা? অন্তত 3 বছর আগে। 3 বছর আগে। আর তার আগে তো আমাকে ছোটবেলা থেকে ওর চুল কেটে নিয়েছিল, সবকিছু করেছিল। মানে ওর ব্যাপার হচ্ছে বুদ্ধি বন্ধন হয়ে যায় মাঝে মধ্যে, উল্টো পাল্টা বিচার আসে, ঠিক আছে, নেগেটিভ চিন্তা ভাবনা আসে, ঠিক আছে। ও নেশাবানেও বেশি মাত্রায় আসক্ত হয়ে পড়তে পারে বলছে বাবা, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এটা ক্ষতির প্রভাব ও প্রয়োগের কারণেও হচ্ছে কিছুটা, ঠিক আছে। আর ভীষণ অত্যাচার করে, মানে আমার বাড়ির শ্বশুর বাড়ির লোকেদের কাছ থেকে আমি অনেক অত্যাচার। কোথা থেকে আসছেন? কোথা থেকে? বেহালা পর্ণশীতি। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমি ওই
ইউটিউব দেখে। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি। এর আগে তো কৃপা হয়েছেও বলছে বাবা। আমি বলে দিচ্ছি কি করতে হবে। আপনার কোনো প্রশ্ন আছে? বাবা আমি ওই আগে এসেছিলাম মানসিকে পুজোতে 1 সপ্তাহ আগে। তো ওখানে আপনি বলেছিলেন নেশা, মানে আমি নেশা কমানোর চেষ্টা করছি। আর ক্ষেত্রে পরিশ্রমটা বেশি হচ্ছে, কিন্তু মানে ওটা তো বললাম যে কর্মবন্ধন করে রেখেছে, সে কারণে সমস্যা তৈরি হচ্ছে। আমি বলে দিচ্ছি কি করতে, দামতে কৃপা হবে। সেটার কথা বলছি, ওর যে শরীর খারাপের কথা, ক্যান্সারের কথা বলছেন, ওটা বাবাকে বলুন। আমার তার সাথে সাথে তো কমাতেও হবে ওকে। কমাবার চেষ্টা করছি। বাবার যা আদেশ আসছে আমি সেটা আপনাকে পৌঁছে দিচ্ছি। আপনার কর্ম আপনার ফল, বুঝতে পারলেন আমি কি বললাম? একটা যোগ আছে, কিন্তু যাতে না হয় বাবা তার উপায় বলে দিচ্ছে আপনাকে। তো সেটাকে আপনাকে মেনটেন করতে হবে। কতদিন বিয়ে হয়েছে? ও বেশি দিন বিয়ে হয়নি। আপনার বউকে কিন্তু পেট বন্ধন করা রয়েছে। কিন্তু একটা মহিলা দেখাচ্ছে চশমা পরা, সে পরপর 2 বার ছবি নিয়ে গেছে আপনাদের, জোড়া ছবি। জানাশোনার মধ্যে একটা মহিলা দেখাচ্ছে, বলছে এর থেকে বেশি কিছু বলতে না করছে। বাবার বাড়ির তরফ থেকে জানাশোনার মধ্যে দেখাচ্ছে। বলে দিচ্ছি কি করতে, দামতে কৃপা হবে। বয়স কত? বাবার বাড়ির তরফ থেকে কর্মবন্ধ করার চেষ্টা করা হয়েছিল। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র ব্যয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ তো একদমই হবে না। মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতায় বা ডিপ্রেশনেও ভুগতে পারেন আপনি। একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, 2টো পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। একজন মেয়ে বা মহিলা দেখাচ্ছে নাম বদনাম করার চেষ্টাও করতে পারে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনিও কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন, এমনও যোগ রয়েছে। যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? তা যেগুলো বললাম মিলেছে না মেলেনি, তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? কি কি কেস আছে? তাই তো ঠিক বললাম কি না? বলুন জয় শিবদাম। কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয় কি ভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা হবে। আপনি কারোর পরীক্ষা আছে? কার পরীক্ষা? তৈয়ারি প্রিপারেশন একদমই নেই, পড়াশোনায় মন থাকছে না, মন অন্যদিকে চলে যাচ্ছে, বই নিয়ে বসে থাকছে, অন্য কথা চিন্তা করছে। কি নাম আছে তোমার? বয়স কত? বাচ্চার কি নাম আছে? বয়স কত? বয়স 52+। বলুন। হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হচ্ছে শরীরে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচারও আসে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। পড়াশোনার দিকটা ঠিক দেখাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বাচ্চার বিষয়ে বলছি, ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে, পরিপাক্রিয়া ঠিক দেখাচ্ছে না, পরপর 2টো অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, চোখে চোখে রাখতে বলছে বাবা। ওরও পরবর্তীকালে পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত। আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র ব্যয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ একদমই হবে না। আশেপাশের লোক ও নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখছে না, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহতে জড়াবেন, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় সেখানে একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, ব্যাক পেন দেখাচ্ছে। আপনাকে বলছি বিচ্ছেদ ক্রিয়া 1 থেকে 2 বার করার চেষ্টা করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে। কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় হয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5 আর S2 নামক জয়েন্টের হাড়ে সমস্যা তৈরি হচ্ছে, ইউরিনারি ইনফেকশন, সিস্টার টিউমারের যোগও রয়েছে। আপনার একটা অপারেশনের যোগ রয়েছে, তলপেটে চাপ দিয়ে ব্যথাও হতে পারে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়াও হবে, আপনার ক্রিয়া হবে আর আপনার মেয়ের ক্রিয়া হবে, দুজনেরই প্রেতের ঝপটটা লাগে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনার একটা অপারেশনের যোগও রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে আসেন, আগে আপনি বলুন। আমার ওই আর্থিক সমস্যা আর কি, ওটাই তো বললাম আমি আপনার ক্ষেত্রে। আপনি যা যা বলছেন সবগুলোই একদম মিলে গেছে। আমার অপারেশনও হয়ে গেছে, ওর জন্য আমি আসতে পারি। কি অপারেশন হয়েছে? সিস্টের জন্য ইউটেরাস ওভারি বাদ দিতে। ঠিক বললাম কি না আমি? সমস্তটাই। তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন। এর আগে দেখা হয়েছে আপনাদের সাথে? বাইরে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? সবই বাবা বলছে, আমি কেউ না। ঠিক আছে, বাবা বলছে তাই আমি বলতে পারছি। আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই।
ঠিক আছে, কোথা থেকে আসছেন? কোথা থেকে কোথা থেকে আসছেন? চণ্ডীপুর থেকে এসেছি। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি, হ্যাঁ বলুন বলুন। বলছি যে একটা মানে বায়বীয় রুগ্ন হয়ে আসে মাঝে মাঝে, যখনই আসে তখনই আমি অসুস্থ হয়ে পড়ি। ও ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে, আপনাকে বিছানায় শয্যাশায়ী করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি বলে দিচ্ছি কি করতে হবে, কৃপা শুরু হয়ে যাবে। আমার গা হাত পা কাঁপছে তখন দিয়ে। তবে কি আপনার কি টিউব কেটে বাদ চলে গেছে? ওটাই বলছে বাবা। আমি বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা হবে। নাম বলুন। অসীমা মল্লিক। বয়স বলুন। 65। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে একাধিকবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। প্রথমে একবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছিল, তারপর ছবি এবং ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। শারীরিক স্থিতি মানসিক স্থিতি বিশেষভাবে খারাপের দিকে যাচ্ছে। কোমর থেকে পা অবধি একদমই রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় কয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5, L4, L3, S1, S2, S3 নামক জয়েন্টে হাড়ের সমস্যা তৈরি হচ্ছে, ইউরিনারি ইনফেকশন, কিডনিতে সমস্যা, ভালভে সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না, ভিটামিন B12 এর ঘাটতি ঘটছে, ভিটামিন B7, ভিটামিন B9, ভিটামিন C এরও ঘাটতি ঘটছে, একটা অ্যাক্সিডেন্টের যোগ, 2টো অপারেশনের যোগও রয়েছে। এরকম দেখতে পাওয়া যাচ্ছে। প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে। আয় উন্নতিও পড়ে যাবে, খুব তাড়াতাড়ি আপনি সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন, এমনও যোগ রয়েছে বলছে বাবা। হ্যাঁ হ্যাঁ, যেখানে এছাড়া আপনার প্যারালাইসিস পর্যন্ত হওয়ার যোগ রয়েছে, এরকমও দেখতে পাওয়া যায়। সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন। আপনার ডান দিকে বেশি সমস্যা তৈরি হবে পরবর্তীকালে, ঠিক বলছি আমি? বলুন। ডান দিকে সমস্যা আছে না? ডান দিকে সমস্যা বেশি, এইটা হতে হতে এইটা ধরে নিল। এখন পুরো বিছানা শয্যাশায়ী হয়ে যাবেন আপনি। ও ক্ষতি করা আছে আপনাকে, তো ক্ষতি করে রেখেছে আপনাকে, পুতুল ক্রিয়াও করা হয়েছে, তন্ত্রমন্ত্র জাদুটো না। ও মেরে ফেলার চেষ্টা করছে, বিছানায় ফেলে রাখবে আপনাকে। আমি বিছানায় পড়ে যাই। ঠিক আছে, কারোর সাথে কথা কাটাকাটি হয়েছিল অনেক আগে, সেই ক্ষতি করছে, নিকট লোক দেখাচ্ছে, বুঝতে পেরেছেন? কথা কাটাকাটি হয়েছে, ঝগড়া হয়েছিল ভালো রকম বলছে বাবা, সেই ক্ষতি করেছে আপনাকে। ঠিক আছে, বলে দিচ্ছি আমার সাথে বলুন। হে শিবধাম প্রভু, হে শিবধাম প্রভু, হে মহাদেব মহারাজ, হে মহাদেব মহারাজ, হে আদি গুরুদেবাদিদেব, হে আদি গুরুদেবাদিদেব, হে কলিযুগের রাজা, হে কলিযুগের রাজা, আমাদের উপর কৃপা করুন, আমাদের উপর কৃপা করুন, আমাদের উপর দয়া করুন, আমাদের উপর দয়া করুন, আমাদের প্রার্থনা শুনুন, আমাদের প্রার্থনা শুনুন। হে শিবধাম সরকার, হে শিবধাম সরকার, আমাদের প্রার্থনা শুনুন, আমাদের প্রার্থনা শুনুন। হে শিবধাম প্রভু, হে শিবধাম প্রভু, হে মহাদেব মহারাজ, হে মহাদেব মহারাজ, আজীবন পর্যন্ত, আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে, আপনার চরণের সাথে, আপনার ধামের সাথে, আপনার ধামের সাথে, আপনার দরবারের সাথে, আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকবো, আমরা জুড়ে থাকবো, আমরা আসতে থাকবো, আমরা আসতে থাকবো, কিন্তু আমাদের প্রার্থনা শুনুন, আমাদের প্রার্থনা শুনুন, আমাদের প্রার্থনা, আমাদের প্রার্থনা শুনুন, আমাদের প্রার্থনা, আমাদের প্রার্থনা শুনুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, শক্তি রূপে, শক্তি রূপে, গুরু পীরানন্দম, গুরু পীরানন্দম, নমঃ ওম, নমঃ ওম, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, শক্তি রূপে, শক্তি রূপে, গুরু পীরানন্দম, গুরু পীরানন্দম, নমঃ ওম, নমঃ ওম, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, শক্তি রূপে, শক্তি রূপে, গুরু পীরানন্দম, গুরু পীরানন্দম, নমঃ ওম, নমঃ ওম। शिव गंगे रुद्रा पुरुषाय विद्महे गुरु